গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরা ভালো আছি। জিঞ্জার সোনাকে দেখে আজকে মর্নিংটা শুরু করে দিলাম। তারপরে এই দেখো, ওর সঙ্গে একটু অনেকক্ষণ ধরে গল্প গুজব কথাবার্তা বলে এই যে ঘরে এসেছি, এসে ব্রেকফাস্ট করছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ঠাকুর পুজো অনেক আগেই হয়ে গেছে। তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি, তো আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। সারাদিন কি করি। আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে দেখো আমমুড়ি, দারুণ খেতে। কিন্তু আমি খাই না সচরাচর, তবে ওই যে বলেছি এক একদিন এক একটা খাবো, সিজনাল ফল, তাই একটু আমমুড়ি খাচ্ছি। কীরকম লাগে খেয়ে দেখি। আমমুড়ি খেয়ে তারপরে আবার দেখো এই যে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে শসা দিয়ে আবার একটু ঝাল মুখ করছি। তো এটাই আজ আমাদের ব্রেকফাস্ট। যারা খাওনি একবার ট্রাই করবে, বেশ ভালোই লাগে। হঠাৎ একদিন খেলে মন্দ হয় না, তাই না বলো? মানে প্রত্যেক দিন এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট হয়, এই আর কি। তো যাই হোক, সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্নাঘরে যাই। দই পটল করতেছিলাম বন্ধুরা, তারপরে সব আয়োজন করার পরে ফ্রিজ খুলে দেখছি, এই ভগবান, দই নেই। সবসময় থাকে মিষ্টি দই, টক দই, আমার জিঞ্জার সোনাকে একটু দিতে হয়, গরমের দিন আমরাও খাই। তা এখন আর দই নেই, তো কী করবো? পটলগুলোকে নিয়েছি কেটে। তো এখন বানাবো তেল পটল। সব কিছু মশলা ইনগ্রিডিয়েন্টস দেবো, খালি দইটা বাদ দিয়ে তেল পটল বানাবো। দেখো পটলগুলো খুব সুন্দর দেখতে, একদম ভাজা বসিয়ে দিলাম। তেলের মধ্যে সুন্দর করে আগে ভেজে নেব, আর ভাজা হোক, আমি এদিকে মশলাটা করে নিই। চলো, এদিকে ভাতও হচ্ছে। শুধু তেল পটলটা হলেই হবে, তার কারণ কালকে অনেকগুলো ডাল করেছিলাম, ডাল রয়ে গেছে, আমের চাটনি রয়ে গেছে, আর আজ আবার এই যে চিকেন হয়ে গেছে। এই চিকেন আর ওই তেল পটল করবো, ডাল আছে, চাটনি আছে, ব্যাস, আর কিছু করবো না। চলো দেখতে থাকো। এটা ততক্ষণ ভাজা হোক সুন্দরভাবে, আমি ততক্ষণ মশলাটা করে নিয়েছি মিষ্টিতে। এটাও ভালো লাগে কিন্তু দারুণ। দুটো করে পটল ভাতে থাকলে একদম জমে যাবে খাওয়া। চলো দেখতে থাকো। এই দেখো পটল ভাজা হয়ে গেছে বন্ধুরা। একটা আলু দিয়েছি, সবাই আলু পছন্দ করে তো। দারুণ হয়েছে না ভাজাটা? এবার আমি এই পর্যায়ে যেগুলো মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এটা নেমে আবার এক্সট্রা ঢেলে করবো না, কেন পটলের গায়ে অনেক তেল আছে, যে পাত্রে ঢালবো সেই পাত্রে আবার তেল লেগে যাবে। এখন আমি এটা ঢেকে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, ঢেকে দিয়ে এখন সুসিদ্ধ করে নেব। নামার আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে এখন, কি সুন্দর। চলো দেখতে থাকো বন্ধুরা। ঘি দিয়ে দিলাম একটু, অল্পই দিয়েছি ঘি বন্ধুরা, আমরা এখন কম খাচ্ছি তেল ঘি। আর এই যে গরম মশলার গুঁড়োটা দেব। তেল পটল রেডি। এখন এটা আমি ঢেলে নেব, নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি ফাইনাল লুক। চলো দেখতে থাকো। আর দেখো ফাইনাল লুক বন্ধুরা, দেখতে এরকম হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে ছাড় দিয়ে। একটা দুটো করে পটল আর গরম ভাত, আর কি লাগে, তাই না বলো? তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। এই তেল পটল হয়েছে,
এর আগে তো দেখিয়েছি। চিকেন হয়ে গেছে, এইখানে ভাত হয়ে গেছে, আমের চাটনি রয়েছে ফ্রিজে, আর ডাল রয়েছে, ব্যাস স্যালাড কেটে নিব। এটা আজ আমাদের দুপুরবেলার মেনু। চলো গ্যাস আনতে যাবো এখন। চলো, কালকে থেকে ফোন করে করে এখন নাম্বার মিললো, এখন আনতে যাচ্ছি গ্যাস। চলো নিয়ে আসি। ঢপ 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 করে লাগবে, দেখবি। দারুণ লাগছে। ওইখানে না লাইটগুলো দিয়েছে, এইগুলোতেও দিয়েছে যে সাইড দিয়ে, এখানে মাঝখানটায় দিয়েছে অনেকগুলো। এখানে এখন নেব গ্যাস, পেয়ে গেছি নামি। দারুণ সুন্দর ভিউ এখানটা, খুব ভালো। এইবার গ্যাসের গাড়ি আছে সামনে, দেখো। কৃষ্ণচূড়া ফুলের গাছটা দেখো, এত সুন্দর। গ্যাসের গাড়ি নেবো আপনি এখানে গ্যাস। অপূর্ব সুন্দর এখানকার ভিউ। পেছনে দেখো গাছপালাগুলো, সুন্দর লাগছে তাই না? এই রাস্তার ধারে ওরা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে থাকে, এখানে এসে নিতে হয় আর কি। এই রাস্তা একদম এর সামনে আছে নেপাল বর্ডার, তারপরে শিলিগুড়ি চলে যাবে। উঠাই দাও একটু, তুমি একদিকে ধরো, আমার দিকে ধরো, ঘেস লাগবে। ব্যাস ঠিক আছে, খালি টানি যাও। হয়ে গেল, পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। কি সুন্দর, শুধু আসার অপেক্ষা। পেয়ে গেলাম, এখন নিশ্চিন্ত, যেতে হবে না, একদম ঠিকঠাক। যা গরম, এইটুকুই ঘেমে গেলাম। যাক বাবা, গ্যাসটা পেয়েছি, খাটনি হলেও কিছু যায় আসে না। যা ক্রাইসিস, আগে বাড়ি বাড়ি দিয়ে যেত, আর এখন কী হয়েছে দেখো, দিয়ে নিয়ে আসতে হয়। কত যে ফেসিলিটি বের করছে।
না দেখো এখান থেকে বসে বসে দেখছে মা বাবা কোথায় গেল, কোথায় থেকে এলো। গ্যাস ভরতে গিয়েছিলাম বাবু, গ্যাস নিয়ে এলাম মা, গ্যাস গ্যাস। ওলি বাবা, গ্যাস আনতে গিয়েছিলাম, তুমি দেখছো এখান থেকে? ওলি আমার সোনার দলা, ও দেখছে গো। বলছে মা বাবা গ্যাস আনতে গেলো। বাবু তুমি যে থাকো না গাড়ির মধ্যে, না তোমাকেও নিয়ে যেতাম, যেখানে যেতাম সেখানেই নিয়ে যেতাম। ওলি বাবা, বলে তোমাকে রেখে আমার যেতে ইচ্ছে করে না, তাও রেখে যেতে হয়, কি করবো। ওলি মা সোনা দেখি এখানে, এই মা আবার কেন দম করছো বাবু, এখানে কেন বসে আছো রোদ্রুতে? ওলি বাবা ওলি বাবা আমার সোনার দলা, কি সুন্দর সোনা। একটু নিচু মুখ খায়, হ্যাঁ খুব সুন্দর আমার সোনাটা। ওলি বাবা, ওলি বাবা আছে তো, আসবে? ওলি বাবা, ওলি মা সোনার দলা, দেখি 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 দেখি। ওলি বাবা, বন্ধুদের বলো তো, বলো গুড আফটারনুন, কেমন আছো সবাই? লাঞ্চ করো বাড়িতে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। বলো, আমি শুধু মার সঙ্গে দুষ্টমি করি। এই দেখো এই দেখো দেখো দেখো, জেগে জেগে ঘুমোচ্ছে দেখো। আর একটু অন্যায় দেখলে মার হাতে কামড় দিতে চাই, আবার মার কাছে আদর খেতে যাই। বলো 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 বাবু, চুলকে দিতে হবে, চিরুনি দিয়ে আশ্রয় দিতে হবে, মুখ চোখ ধুয়ে দিতে হবে, টিস্যু দিয়ে মুছে দিতে হবে। কি ভালো আমার সোনা বাবাটা। উলি বাবা উলি বাবা, কেন এরকম করো মা? আজকে সোনাতে একটা লেগ পিস খাবে, তাই না? গন্ধ শুনতে পেয়েছো? লেগ পিস হয়েছে, পেয়েছো পেয়েছো, লেগ পিস হয়েছে, আজকে খাবো না? এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা, করো করো করো। উলি বাবা, আরেকটা এক্সারসাইজ করো তো মা। এই দেখো যাবে, এই দেখো এই দেখো তদন্ত করছে এখন। কোথায় গিয়েছিলাম? লাইট নেই বন্ধুরা, অন্ধকার। চলো।